তাল গাছ তলে বই মোবাইল টিভি করতো না, কথা কন ঠিক না ঠিক? যদি বিশ্বাসে থাকতো তাহলে ঘুষ দিয়া কোনোদিনও লাইল কোবাই আরেক বেটার ক্ষেত বাড়াইতো না। আরে কথা কয় না, আছে কি নাই? আমাদের সন্তান আদি হইলে আমরা নাম রাখি না, আর হরে না নাম ইটারে সাইগাই বেগাই সারকার করি গেলা, কথা কন না ঠিক না? কি সুন্দর নাম, ইসমাইল হোসেন। এ নে মাশাআল্লাহ, নামের হিসেবে ডিগ্রি আর কত লাগাই দিয়ে টুকুমিয়া। এবারে ইসমাইলের নাম আর মনও থানা টুকুর 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 করতে করতে শেষ। প্রথম ঘরটা তৈরি করতে হবে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, হাজার হাজার টাকার প্রয়োজন। সব কিছু মিলাইয়ে আমি আব্দুল ওয়াদুদ আল্লাহর নবীর ঘরের জন্য আপনাদের খেদমতে আরজ করব। বাইরে অনেকের মা নাই, বাবা নাই, নাই নাই দাদাও নাই, দাদিও নাই, নাই নাই কেউই নাই, একেবারে সম্পূর্ণ খালি হাতে তারা চলে গেল কবর জগতে। কি অবস্থায় আছে একমাত্র আল্লাহই ভালো জানে। ওই কলিজার টুকরা মা, কলিজার টুকরা আব্বার জন্য প্রথমেই আমরা দোয়া করে পেরেছি। সেই হিসাবে আপনার অর্থেরও প্রয়োজন আছে। ওই সেই মা বাবার কবরটাকে যদি জান্নাতের টুকরা বানাইতে হয়, টিকিটটা মেহেরবানি করে আজকেই খরিদ করে নেন। ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনার ডান হাতে দানটা দিতে দেরি হবে, আল্লাহ পাক আরশে আজিম থেকে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? যেইভাবে পারেন কলিজার টুকরা মায়ের জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন, আদরের ননাইয়া সন্তান আছেন, ও আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না, এটা আমার দরকার নাই। তবে এই মুহূর্তে সুন্দর একটা ঘরের দরকার আছে, ওই ঘরটাকে শুরু করতে পারে যেন এমন ধরনের একটা দান অনুদান ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই। কে আছেন আদরের মা বাবার ননাইয়া সন্তান? কে আছেন আল্লাহর আদরের ননাইয়া বান্দা? কে আছেন ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য মায়ের নামে 5,000, বাবার নামে 5,000, এ করে বিসমিল্লাহ করে 10,000 টাকা দান করতে পারেন এমন কে আছেন? ফ্যান্ডেলের ভিতরে আল্লাহর কোন বান্দা আছেন ইনশাল্লাহ মা বাবার জন্য 10,000 টাকা দিতে পারেন এমন কে আছেন? আপনাকে নিয়েই আজকে সর্বপ্রথম দোয়া করা হবে ইনশাল্লাহ। ব্যবসায় 50,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ কইতে তো একজনও রাজি নাই। আমার হজরতে কি বলছে আপনারা শুনি ফেলছেন, আমি দেখতেছি আপনারা হাসতেছেন। আলহামদুলিল্লাহ, এটা হাসার কথা, কোনো অসুবিধা নাই। জীবনের গুনাহগুলো মাফ করে দিও। মাশাআল্লাহ, পর্দার আলের মা হাসিনা গো 300 টাকা দিয়ে আল্লাহ তোমার নবীর ঘরকে সাহায্য করে যায়। মাশাআল্লাহ, জনাব ভাই মোহাম্মদ ইয়াসিন ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দেখছেন নিয়ে অবস্থা। জনাব শাহ আলম ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করিও। সকলে বলি আমিন। জি, 5,000 টাকা। আয় আল্লাহ, জনাব খোকন ভাই তিনি দিবেন 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দয়া করে কবুল করিও। মাশাআল্লাহ, জনাব কামাল ভাই 500 টাকা, আল্লাহ তুমি কবুল। রে দুনিয়ার মুসলমানেরা রে, এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে একমাত্র সন্তানাদি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। এই সন্তানাদি আপনার আমার কাহারও গায়ের জোর নয়, ক্ষমতার জোর নয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ কয়, বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করি। এখানে দান শব্দটা আসছে ইয়াহাবু ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সিগা। বাবারে, আল্লাহ পাক বলতেছেন তিনি আমাদেরকে সন্তানাদি দান করেন। ওই সন্তানের মধ্যে কাহাকেও ছেলে দান করে, আবার কাহাকেও মেয়ে দান করে। আবার দেখা যায় লাগাদার ছেলেও আছে, লাগাদার মেয়েও আছে। আবার দেখা যায় আমার আল্লাহ কাউকে সন্তানাদি দেয় না, বন্দা করে রাখে। জবান খোলেন, আপনার আমার সমাজে এমন কিছু পরিবার আছে কি নাই? কতই না চেষ্টা করে রে সন্তান পাওয়ার জন্য, কতই না চেষ্টা করে। বাংলার জমিনের উন্নত মানের যত ডাক্তার আছে সকল ডাক্তারের পরামর্শ নেয়, কিন্তু না, আমার আল্লাহ কয় না না, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিব না, বন্ধা করে রেখেছি। আল্লাহর কসম রে, তামাম পৃথিবীর ডাক্তার সবগুলাকে যদি একসাথ করে যদি সেই সন্তানের আশা করে বসে, আর আল্লাহর পক্ষ থেকে যদি আমার আল্লাহ যদি দান না করে, পৃথিবীর বুকে কেউ সন্তানের মুখ দেখতে পারে না। ঠিক না বে ঠিক? এবারে জবান খোলেন, সন্তানাদি দেওয়ার একমাত্র মালিক হলেন কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আপনার আমার আব্বা না? কথা কয় না। ওমা লজ্জা না পেতেছেন জন লাগে? ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের বাপ না? লজ্জা নাই তো? ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি আব্বা? কোন ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি আব্বা? সন্দেহ আছে? কথা কইতেন না আরো? ইব্রাহিম খলিলের আব্বা কইতে কি সন্দেহ আছে নাকি?
যেখানে আমার মাওলা আমাদের আব্বা বানাই লাইছি ইব্রাহিম খলিলুল্লাহ, যেন আমরা ওই মাওলার গোলাম হইয়া আমাদের আব্বা হজরত ইব্রাহিম এই কথা বলতে আমাদের কোনো লজ্জা নাই তো? তাহলে জবান খোলেন, হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার কইছেন না মিয়া? হযরত ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ আমাদের আব্বা বানাইছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নাম রেখেছে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আমাদের নাম রাখছেন কে? আমাদের সন্তান আদি হইলে আমরা নাম রাখি না, আর হরে না নাম ইডারে সাইগাই বেগাই সরকার করি গেলা কথা কর না, ঠিক না? কি সুন্দর নাম, ইসমাইল হোসেন। এ নে মাশাআল্লাহ, নামের হিসেবে ডিগ্রি আর কদুল লাগাই দিয়ে টুকু মিয়া। এবারে ইসমাইলের নাম আর মনও থানা টুকুর 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 করতে করতে শেষ। ভাইরা নামটা রাখবেন অত্যন্ত সুন্দর দেখে নাম রাখবেন, কারণ এই নামের উপরেই আপনার আমার আমল নামাগুলো আমার আল্লাহ তৈয়ার করতেছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দুনিয়ার জমিনে নামের উপরেই আমল নামাগুলো তৈয়ার হয়ে যাবে রে। আমার আল্লাহ আমল নামা দেখে ডাক দিবেন, আব্দুল ওয়াদুদ রে। আল্লাহু আকবার কইছেন না মিয়া? হে আব্দুল ওয়াদুদ, আলহামদুলিল্লাহ আব্দুল ওয়াদুদ হাজির, লাব্বাইক ইয়া রাব্বি, আমি হাজির আছি। আব্দুল ওয়াদুদ রে, দেখো তোমার আমল নামা তোমার ডান হাতে এসে গেছে। রে নবীর উম্মতেরা, আল্লাহর কসম, দুনিয়ার জমিনে ঝড় তুফান আসলে যেমনি ভাবে গাছের পাতাগুলো উড়ে উড়ে যায়, চতুর্দিকে পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, আমার আল্লাহ হাসরের ময়দানে এইভাবে আমল নামাগুলা ছেড়ে দিবে, চতুর্দিকে আমল নামাগুলা উঠতে থাকবে, আর আমরা দুইটা হাত এইভাবে উপরের দিকে ধরে থাকবো। আল্লাহ ওই দিনও উড়ে উড়ে যদি আমার মতো আব্দুল ওয়াদুদের আমল নামাটা যদি ডান হাতে এসে যায়, হাসরের ময়দানে একটা চক্কর দিয়ে হাসরবাসীকে আনন্দিত করে দেব বলে সুবহানাল্লাহ। কি ডান হাতে আমল নামা পাওয়ার আশা আছে কি নাই? আর আমল নামাতে একটা তৈয়ার, এটা বিশ্বাস আছে নি আমরা? আমার মনে হয় না। যদি বিশ্বাসে থাকতো তাহলে তাল গাছ তলে বই মোবাইল টিভি করতো না। কথা কন ঠিক তবে ঠিক? যদি বিশ্বাসে থাকতো তাহলে ঘুষ দিয়ে কোনোদিনও লাইল কোবাই আরেক বেটার ক্ষেত বাড়াইতো না। আরে কথা কয় না, আছে কি নাই? যদি এই কথা বিশ্বাসী থাকতো তাহলে কশ্চিনকালের জন্য 10 টাকা ঘুষ খাইতো না, সুদ খাইতো না। কথা বলে ঠিক না ঠিক? আমাদের সমাজে আছে কি নাই? মনে রাখবা, এটা আমার কথা না, এটা আমার আল্লাহর কথা। শুধুমাত্র তা না, এই যে আপনারা তো মনে করছেন যেমন এইটার ভিতরে লেখা আছে, কথা কন না, আছে নে? এটার ভিতরে লেখা আছে কিন্তু কোনো ছবি আছে নে। এটা হলো এক পোস্টার, ছবিবিহীন পোস্টার লেখা আছে। আমার আল্লাহ এই ছবিবিহীন আমল নামা একটা তৈয়ার করতেছে। দায়িত্ব হলো এই দুই কান্দের মধ্যে যারা আছে, কথা কন আসেনি, আসেনি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে নবীর উম্মতিরা, আমাদের এই কথা বিশ্বাস আছে, দুই কান্দের মধ্যে আমাদের কিরামান কাতিবিন, আল্লাহর দুইজন সম্মানিত ফেরেশতা, তারা লেখালেখি করে, তাদের লেখার মধ্যে কোনো ছবি নাই। আমার আল্লাহ আরেকটা আয়াতের ভিতরে তিনি জানাইয়া দিলেন, বান্দা বান্দি রে, তোমরা যে বাংলার জমিনে নাডামি করো, এটা আমি আল্লাহর জানা আছে। ওই কিরামান কাতিবিন যখনই ছবিবিহীন কাগজটা তোমাদের সামনে উপস্থাপন করবে, তোমরা দুনিয়ার জমিনে নাডামি যেমন করেছ না, আল্লাহ এটাতে ভুল লিখছে, এই কারবার কোনো আমি করি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আব্দুল ওয়াদুদ, তুমি সাধারণ এই লেখা দেখে তুমি নাডামি করতেছ, অস্বীকার করতেছ। আমি আল্লাহ কিন্তু গোপনে আরেকটা কাজ করে রেখেছি। কোথায় কিভাবে, কোন সময়ে, কোন জমিনে, কোন রাস্তায়, কোথায় কিভাবে তুমি কি কাজটা করেছো, আজকের এই মুহূর্তের মাহফিলের দৃশ্যটা পর্যন্ত আল্লাহর একদল ফেরেশতা ছবি সহকারে তুলে রাখতেছে বলে সুবহানাল্লাহ। কথা বলেন, বিশ্বাস আছে কি নাই? আল্লাহর একদল ছবি সহকারে তুলতেছে। যখনই আমাদেরকে সাধারণ এই লেখাটা দেখাইবে, তখন আমরা অস্বীকার করব না, মাওলা ফেরেশতারা এটা ভুল লিখছে, এটা হইতে পারে না, তো তুমি কি চাও?
এখানে যে কথাটা লেখছে এই পরিমাণ আমি আমার ছবিটা সহকারে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা কই রে? আব্দুল ওয়াদুদ তো দুনিয়ার জমিনে নাড়ামি করছে, হাসরের ময়দানে আমি আল্লাহর সাথে নাড়ামি করার চেষ্টা করতেছে। না না, নাড়ামি করার কোনো সুযোগ নাই। এই ফেরেশতা তোমাদের ছবি সহকারে আমল নামাটা তার গলার মধ্যে ঝুলাইয়া দাও, বলে সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? আচ্ছা, সাধারণ লেখা এটা হলো এক রকমের, আর ছবি সহকারে যে লেখাটা বিস্তারিত থাকে এটার মধ্যে আর কোনো লুকোচুরি করার কোনো কায়দা আছে না। ও মারে, আমি যে হাত লাইতেছি, বলতেছি, মাথা খাই যেতেছি, সবগুলা তো ছবির মধ্যে ওঠে। এই যে মোবাইলের মধ্যে যা যা ওঠের লাগছে, আমি যেমনি কইয়ের আপনারা যেমনি বসা আছেন ঠিক হুবহু এটাই তো উঠবো, এটার বেশ কম উঠবো না। অন যদি কেউ না এটা ভুল করছি, তাহলে এদের মতো বেকুব আর দুনিয়াতে আর কেউ নাই।